ঘরে হঠাৎ পিঁপড়া আসা কিসের আলামত? অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের ঘরের ভিতরে পিঁপড়া চলে আসে। মনে রাখবেন, এই পিঁপড়ার ব্যাপারেও কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে একটি সূরাও নাজিল করে দিয়েছে, সূরাতুন নামল। নামল মানেই হচ্ছে কিন্তু পিঁপড়া। এই পিঁপড়ার ব্যাপারে আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করেছেন এবং এই পিঁপড়ার ব্যাপারে চমৎকার একটি ঘটনাও রয়েছে। অনেক সময় আমরা আমাদের ঘরের ভিতরে পিঁপড়া আসার ফলে আমরা বিরক্তি হয়ে, পিঁপড়া অযথা সে আমাকে কোনো ক্ষতি করছে না, তারপর আমরা পিঁপড়াকে আঘাত করে থাকি। পিঁপড়া আসাটা কিসের আলামত এটা আমরা অনেকেই বুঝি না। ভালো করে বুঝেন, এই পিঁপড়া সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছেন এবং এই পিঁপড়া এবং সুলাইমান আলাইহিস সালামের একটি চমৎকার ঘটনাও আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করে দিয়েছেন। আপনি পবিত্র কোরআনুল কারীম খুলেন, 19 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 2, 3, 4 নম্বর লাইনগুলোতে সূরাতুন নামলের 18, 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা চমৎকার করে বলে দিয়েছেন, সুলাইমান আলাইহিস সালামের একবার সৈন্য সংখ্যা যারা আছে, তারা সৈন্য বাহিনী এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছিল। এমন সময় সেই জায়গায় পিপিলিকার একটা দল ছিল। সেই পিপিলিকার যে সেনা ছিল, প্রধান ছিল, সে কেমন যেন তাদের সকলকে ডাক দিয়ে বলে দিয়েছিল, হাত্তা ইদা আতাউ আলা ওয়াদিন নাম ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। কি চমৎকার কথা! যখন তারা সেখানে চলে গেল, তখন একজন পিপিলিকা, সে সকল পিপিলিকাকে ডাক দিয়ে বলা শুরু করলো, ইয়া আইয়ুহান নামলু উদখুলু, ইয়া আইয়ুহান নামল, হে পিপিলিকা বাহিনী, তোমরা উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের ঘরে প্রবেশ করো। কেন তোমরা তোমাদের ঘরে প্রবেশ করবে? লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। কেননা অজ্ঞতা সারে তারা জানবে না, বুঝবে না, না বুঝেই সুলাইমান আলাইহিস সালামের যে সমস্ত সৈন্য বাহিনীরা আছে, তারা তোমাদেরকে পিষে ফেলতে পারে পদদলের কারণে। তোমাদেরকে পা ফেলে, যেহেতু এখানে সৈন্যবাহিনীরা চলে যাবে, এটার দ্বারা তোমরা পদদলিত হয়ে পিষে যেতে পারো, তোমরা ধ্বংস হয়ে যেতে পারো। তাড়াতাড়ি তোমরা মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। দেখুন কি চমৎকার একটি কথা! এই পিপিলিকা যখন তার পিপিলিকার সকল সদস্যদেরকে এই কথা বলল, তখন সকলে ভিতরে ঢুকে গেল। কিন্তু পিপিলিকার আওয়াজও সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারতেন, তার কথাও তিনি বুঝতে পারতেন। পিপিলিকা যে এই কথা বলেছে, সাথে সাথে নফাতুল আরবের ভিতরে এটা এসেছে 67 নম্বর পৃষ্ঠার ভিতরে। তখন পিপিলিকা যখন এই কথা বলেছে, সুলাইমান আলাইহিস সালাম সাথে সাথে এই কথা শুনে ফেলেছে। শুনে ফেলার সাথে সাথেই তখন তিনি পিপিলিকাকে যখন ডাক দিল, ডাক দেওয়ার পরে তখন এই পিপিলিকাকে সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলো, আমি কি তোমাকে ইচ্ছা করে কোনো কিছু করতে চেয়েছিলাম? তোমাকে কি পদদলিত করতাম ইচ্ছা করতে ভাবে? তখন পিপিলিকা উত্তর দিয়েছিল যে, নো, আপনি ইচ্ছাকৃতভাবে কিছু করবেন না। আমি কিন্তু আপনাকে বলেই দিয়েছি, যখন আমি ঘোষণা দিয়েছি তখন বলে দিয়েছি, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। কারণ তারা অজ্ঞতা সারে তোমাদেরকে এই কাজ করবে।